২২ বছর পর ভারতের বিপক্ষে জয়, বাঁশির শেষ শব্দের সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েছিল পুরো বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া, স্টেডিয়াম, রাস্তাঘাট সবখানে একটাই আলোচনা, বাংলাদেশ ফুটবল কি অবশেষে বদলে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি আমরা সত্যি এগিয়ে যাই তাহলে বিশ্ব র্যাঙ্কিংয়ে এখনও এত পিছিয়ে কেন? কোটি কোটি ফুটবল প্রেমী, ২০ কোটিরও বেশি মানুষের দেশ হয়েও কেন আমরা বিশ্বকাপের স্বপ্নটাকে ছুঁতে পারিনি? আজকে ভিডিওতে আবেগ নয়, বাস্তবতার গল্প বলবো। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা শুধু খেলোয়াড়ের মান নয়, সমস্যাটা পুরো কাঠামোতে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অসংখ্য প্রতিভাবান ফুটবলার রয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই সঠিক কোচিং, উন্নত ট্রেনিং, পুষ্টি, মেডিকেল সাপোর্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে কয়েক বছরের মধ্যেই হারিয়ে যায়। বিশ্বের সফল দেশগুলোতে একজন ফুটবলের যাত্রা শুরু হয় ছোটবেলা থেকেই। অনূর্ধ্ব-13, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 হয়ে ধাপে ধাপে সে জাতীয় দলে পৌঁছায়। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা এখনও শক্তভাবে গড়ে ওঠেনি। আরেকটি বিষয় নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা হয়, জাতীয় দল নির্বাচনের স্বচ্ছতা। ফুটবল প্রেমীদের অনেকের অভিযোগ, পারফরমেন্সের চেয়ে কখনো কখনো নির্দিষ্ট কিছু খেলোয়াড়ই বেশি সুযোগ পান। এই অভিযোগ সত্য হোক বা না হোক, এমন প্রশ্ন উঠলেই বোঝা যায় সমর্থকদের আস্থা বাড়ানোর জন্য আরও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া দরকার। কারণ জাতীয় দলের জার্সি শুধুমাত্র সেরা পারফর্মারদেরই প্রাপ্য হওয়া উচিত। এর পাশাপাশি দরকার শক্তিশালী ঘরোয়া লীগ। ইউরোপ বা এশিয়ার সফল দেশগুলোর দিকে তাকালে দেখা যায় শক্তিশালী ক্লাব ফুটবলই তাদের জাতীয় দলের ভিত্তি তৈরি করে। বাংলাদেশেও যদি প্রতিযোগিতামূলক ক্লাব কাঠামো আরও শক্তিশালী হয়, তাহলে ভবিষ্যতের জাতীয় দলও আরও শক্তিশালী হবে। এর মাঝেই বাংলাদেশের ফুটবলের নতুন আশার নাম হামজা চৌধুরী। তার জাতীয় দলে যোগ দেওয়ার পর আবারও ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে, স্টেডিয়ামে দর্শক বেড়েছে, ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমও বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেছে। এটার প্রমাণ করে একজন বড় মানের ফুটবলার পুরো দেশের ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে আনতে পারে। কিন্তু বাস্তবতা হলো, শুধু একজন হামজা দিয়ে একটি জাতীয় দল বদলানো সম্ভব নয়। তার পাশে দরকার আরও মানসম্পন্ন খেলোয়াড়, দক্ষ কোচিং স্টাফ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় শক্তি আমাদের মানুষ। সমর্থনের কোনো অভাব নেই, স্বপ্নেরও অভাব নেই। এখন শুধু দরকার সঠিক নেতৃত্ব, স্বচ্ছ পরিকল্পনা এবং প্রতিভা গড়ে তোলার একটি শক্তিশালী ব্যবস্থা। হয়তো সেই দিন খুব দূরে নয়, যেদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা উড়বে আর পুরো পৃথিবী বাংলাদেশের ফুটবলকে নতুন চোখে দেখবে। আপনার মতে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা কি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।